স্বপ্ন দেখতে শিখতে হয়। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তো আজকে ধরেছি দেখো, এই যে আমার আজকে এই বাথরুমের এই ডোরটা, ওটাকে না অনেক দিন হয়েছে ক্লিন করা হয় না। আগে কি বলতো, মানে কলিং দিয়ে করতাম। কলিং তো অনেক দেশেই আমার কাছে নেই বললেই চলে, ভাবে কিনবো করে কেনাই হয় না। তো এটা করে তো আজকে না সত্যি কথা বলতে পড়ার পরে মনে হচ্ছে কি এমন একটা নোংরা লাগছে, কেমন একটা অস্বস্তি। আর আমার তো নোংরা জিনিস দেখলে একটু অস্বস্তি হয়, যেহেতু যেটা হ্যান্ডেল থাকে না, ওই হ্যান্ডেলটা মানে এতটা ধরতে না ওখানে একটা বেশ নোংরা টাইপের হয়ে গেছে। সবাই ধরে, সবাই ইউজ করে না, ওইখানটা সেই কেমন। আর বর্ষাকাল হলে না সাদা জিনিসের উপরে একটু বেশ নোংরাই লাগে, তিল টাইপের পড়ে যায়। তো আজকে ভাবলাম, তো আজকে স্নান করতে এসে তো তখন ভাবলাম না, তাহলে এটা আমি আজকে পরিষ্কার করে নিই। তো এই জন্য ভাবছি আজকে পরিষ্কার করেই নিই। তো সেই জন্য শুরু করে দিলাম। আর এখন দেখি আমার মেয়ের জন্য তো বেসিন থাকেই না পরিষ্কার, তো ওকে আমি তো একদিন অন্তর তারপর ভাবলাম ওরা যখন পরিষ্কার হয়েছে তাহলে বেসিনটাও করে নিই। তারপরে এই যে বেসিনের পিছনে লেগেছি। আর কি বলো তো, আজকে আর সার্ফ দিয়েই করছি, আজকে আর মানে সাবান আনতে যাইনি। সেখানে তো সাবান দিয়ে মোটামুটি করি, আর অ্যাসিড খুব বেশি নোংরা হলে অ্যাসিড দিয়ে করি। তো আমার তো যেন তো ক্লিন করতে, আমার তো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তো আমার ক্লিন করতে যে এত ভালো লাগে। বিশেষ করে নোংরা আমি দেখতে পাই না ক্লিন করতে। ক্লিন করতে গেলে কিন্তু তোমাকে অনেকটা খাটনি করতে হয়। তো সেই মানে খাটনি করতে হয়। ক্লিন তো এমনি হয় না। তো তোমার যত পরিষ্কার পরিচ্ছন্ন করবো তোমার ততটা খাটনি বেড়ে যাবে। কিন্তু আমার তো ওই দেখতে পারি না, মানে নোংরা দেখলে না কেমন একটা অস্বস্তি হয়। তো এইটাও দেখি বেশ অনেক দিন ধরে আমি তো সেইভাবে ধ্যান দিয়ে কাজ করা হয় না। এই যে ধ্যান মানে কী বলো তো, এখন তো একটু বেশ পড়াশোনা করছি, তো এবার পড়াশোনার ডিউটি সংসারে এত কিছু সামলে একা একটা মেয়ে পক্ষে সম্ভব একটা, সে অবশ্যই এখন সব আমি চাইলে সবই হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যে একটা পারফেক্ট জিনিস থাকে সেটা তো সবই করছি। ঘর বাইরে দিয়ে একটা মহিলা মেয়ে চাইলে সবই করতে পারে, তো আমিও তা করছিও। কিন্তু তবুও একটা, আমি আগে যেমন এতের পিছনে যতটা সময় দিতে পারতাম, তো এখন আর অতটা সময় দিতে পারি না। তো এই যে এখন ভাবছি না একটু পরিষ্কার করে নিই আজকে। আর রান্না আমাকেই করতে হবে, তো সেই জন্য ভাবলাম না তাহলে আমি একটু করে নিই। এটা না করলে যত দিন যে প্রতিটা জিনিস আমি তাই দেখেছি, এটাকে আমি অনেক দিন ধরি না বলেই অবস্থা এরকম। আমি যদি বলি প্রতিটা জিনিস যদি রেগুলার ক্লিন করা হয় না, সেই জিনিসটা অনেক দিন ভালো থাকে। আর এই যে এটা আমি অনেক দিন করি না বলেই দেখো এটার অবস্থা একটু, যেতে বললাম তিলে পড়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। তো এই জন্য পরিষ্কার করার পরে বেশ ভালো লাগছিলো। আমি কিন্তু আর পরে ওটাকে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, কিন্তু ভিডিও করার লোক ছিল না বলেই ওটা করতে পারিনি। তো রান্না শেষে আর এখন তো আমার একটা মানে ডিউটি হয়ে গেছে। কী বলো তো, এটা আছে কি, এই যে সবজিগুলো, এই বিট, গাজর, আমলকি আর আছে কাঁচা হলুদ, তোমাদের বলেই দিলাম, মানে স্কিন আর হেয়ার ভালো রাখার জন্য করতে হয়। তো আর এই যে মানে একদম বছরের শেষ পর্যায়ে, মানে শেষ এখনও হয়নি, তো এই কটাই মোটামুটি বড়ি আছে। তো রোদ হয়েছিল বলে আর কি বেশ একটু, এখানে বড়িতে কিন্তু পোকা ধরে, রোদে দিতে হয়। তো সেই জন্য এবার রোদে দিয়ে, আর বড় কৌটা ছিল এই পাশে দেখো, বড় কৌটা ওটা ছিল, তো যে ওটা তো আর কোনো কাজে এখন আপাতত লাগবে না, সামনের বছর আবার লাগবে, যখন বড়ি করবো তখন লাগবে। তো এই কটাকে রোদে দিয়ে এখন এই যে রেখে দিচ্ছি কৌটা ভরে, তাহলে আর পোকা যতটা মানে লাগার সম্ভাবনা কম। কিন্তু রোদ খুব একটা পেলাম না, বৃষ্টি নেমে গেছিলো। তো বৃষ্টি এখন তো আষাঢ় মাসের বৃষ্টি খুব ঘন হোক। আর এই কটা বড়ি আছে, হয়তো 1 মাস যাবে, যে কদিন হয়তো আমার একটু বেশি করেই খাই। বিশেষ করে বড়িটা আমি খুব ভালো খাই, ওই জন্য আমাকেই করতে হয়, আমি ওই জন্য করে নিই। আর এই দেখো রান্নার পরে এই যে ওগুলো কেটে রেখে দিয়েছে, এখন আর জুস করিনি, কারণ এখন সত্যি কথা বলতে ঘরের সংসারে অনেক কাজ করতে গেলে মানে সময় চলে যায়। আর ভাবি কি এখন যেমন এই যে আমি তোমাদের বলছি, মানে ভিডিও করতে যে আমাদের কতটা সময় নষ্ট হয়, প্রচুর সময় না, কিন্তু তবুও একটা স্বপ্ন দেখা শিখতে হয়। তো একটা স্বপ্ন দেখেছি যে কিছু না, মানে আমি যদি 100খানা স্বপ্ন দেখি তাহলে তো যদি 5টা স্বপ্ন পূরণ হয় তাও অনেক, কিন্তু স্বপ্নগুলো একটু বড় দেখতে হবে। তো এই জন্য স্বপ্ন দেখা শিখতে হয়। তো সেই জন্যই বললাম স্বপ্ন দেখা শিখতে হয়। তাহলে কিছুটা স্বপ্ন যদি পূরণ হোক না, 5টা স্বপ্ন যদি আমি ভালো বড় স্বপ্ন দেখি, তাহলে কিন্তু 5টা স্বপ্ন পূরণ হলে হবে। কিন্তু আমার জীবনে এরকম স্বপ্ন কোনোদিন পূরণ হয় না, এটা হচ্ছে বাস্তব। কিন্তু এই যে তবুও আমি ইউটিউব দেখে একটা স্বপ্ন দেখছি, ইউটিউব নিয়ে, যে না কিছু যদি কোনোদিন করতে পারে। কিন্তু আজকে দেখলাম প্রায় 10,000 ভিউজ কমে গেছে, মানে ওটা মানে জিরোতে চলে আসবে। তো সেই আশা নিয়েই এটা করছি। আর ওয়াচ টাইমও প্রায় 10-12 ঘন্টা কমে গেছে, মানে কি জানি না আমার এটা কেন কি হয় বলতে পারবো না, যে ভিউজ আর পুরোটাই কমে যায়। তো এই যে একটা আশাও থাকে, কিন্তু আমি ভাবছি, ওকে বলছিলাম যে এখন মনে হয় বন্ধ দিলেই এই
পরীক্ষার কদিন অন্তত বন্ধ থাকলেই মনে হয় ভালো হতো, কিন্তু তাতে আবার কী বলতে 1 মাস যদি বন্ধ করে দিই চ্যানেলটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কারণ ওটার দিকেও তো যে খুব যে ভালো সময় দিতে পারছি সেটাও তো না, পড়াশোনাটা যে খুব ভালো মন দিয়ে করতে পারছি সেটাও না। তারপর 2 দিক দিয়েই খাওয়া, মানে এই দিকে গেলেও বিপদ, ওদিকে মানে শাকের করাত হয়ে গেছে জীবনটা একদম, এদিক গেলেও বিপদ ওদিক গেলেও বিপদ, মানে এইরকম হয়ে গেছে টলমল অবস্থার জীবন একেবারে। মানে কি করব বুঝতে পারি, ডিসিশানটা নেওয়াটাই এখন খুব চাপের হয়ে গেছে, কোনটা করব আগে। কিন্তু অবশ্যই আমাকে ওই কাজটা আগে করতে হবে, কিন্তু সেটাকে একদম যখন একটা পরীক্ষা দেবো সেটাকে একটু প্রিপারেশন না নিয়ে দেওয়াটা ঠিক না। আর এইটাও আমি ছেড়ে দিতে পারছি না, এটা একটু ভালো অবস্থায় ছিল, কিন্তু এই যে এখন সত্যি কথা ফিউজে মানে এইটার সময় দিতে পারি না নাকি, আমি সময় মোটামুটি করে দেখো আমি এটা করতে গেলে প্রায় ভিডিও এডিট করতে দিয়ে প্রচুরটা সময় চলে যায়, 1.5-2 ঘন্টা চলে যায়। কারণ আমার এবার নেটেরও একটু সমস্যাও থাকে, এটা অনেকটা সময় চলে যায়। তো চেষ্টা করি যা তোমাদের কথা অনেক বন্ধুদের কথা ভেবেই করছি। আর আমার আজকে দেখো ক্লিনিংগুলো আমার কিচেনটাকে রান্না করার পরে কিন্তু এমনি ছেড়ে দিই না, সঙ্গে সঙ্গে আমি উপর নিচে গ্যাসটা সমস্ত ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে কারেন্টেরও খুব সমস্যা করছিল, ফোনটাও মানে অবস্থা খারাপ করে দেয় আবার কারেন্টে, মানে কি বলবো, ওই যখন সময় খারাপ হয় সব দিক দিয়ে হয়। তো তবু ভাবছি, আর এই যে সেই সকালবেলা তেঁতুল মেখে রেখে দিয়েছিলাম, তো ভাবছিলাম পরিষ্কার হবে, কিন্তু ততটা পরিষ্কার হলো না, ভালো করে করলাম সেই প্রায় 3-4 ঘন্টা ধরে, তার বেশি হবে 4-5 ঘন্টা ধরে মাখিয়ে রেখেছিলাম তেঁতুল। তো অনেক দিন ভেবে তেঁতুল হবে মাখা, এমনি নর্মাল মাজি তো, তারপরে সেই তেঁতুল মেখে ভাজি একটু বেশ পরিষ্কার করে রাখবো, কিন্তু সেই পরিষ্কার হলো না। তবু আর একবার বেশ স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করছি, কিন্তু সেরকম ক্লিন করতে পারলাম না। যাই হোক, পরে জানি না তেঁতুলে হবে কিনা, তেঁতুলে কিন্তু এইসব জিনিসগুলো ভালো হয়, পিতল কাঁসা পিতল, কিন্তু হলো না। আর এখানে কারেন্ট চলে গেছিলো, তবু আমি আর ভিডিওটা স্কিপ করিনি, ভালো করে রেখে দিলাম। আর কি বলবো, এই যে দেখো মোটামুটি পরিষ্কার হয়েছে, এই জায়গাটা হয়েছে মোটামুটি। আর এখন হচ্ছে মানে বিকালবেলা আমি ঘুম থেকে উঠে আর আমার কি বলতো, চুলটা শ্যাম্পু করার পরে যে ছেড়ে দেবো একটু শুকাবো, সেটাও সময় পাই না। কিন্তু সত্যি কথা বলতে মানে ওই স্নান করার পরে রান্নাঘরে এখানে ওখানে ঢুকে যেতে হয়, কাজে বিজি থাকার জন্য যেটা হয় আর কি, সেই জন্য আর এটা করা হয় না। আর এই চুলটা ওই জন্য আর শোনা যায়, আর ভিজে চুল নেই, ঘুমাতেও নেই, কিন্তু চুলের মানে যখন চাপ লাগে চুলের গোড়ার থেকে উঠে যাওয়ার সম্ভাবনা, ফেয়ার ফল হওয়ার বেশি সম্ভাবনা। ভিজে চুল যেমন আঁচড়াতেও নেই, চিরুনি দিতে নেই, কিন্তু আমার এখন আর মানে জানা অনেক কিছু জানি, কিন্তু কিছুই মানা হয় না। জীবনটা এমন পরিস্থিতিতে সে দাঁড় করে দিয়েছে। আর এই যে মানে কী বলো তো, আমার এই জামা কাপড় করার পরে আবার এই যে আবার কোথায় রাখবো, তাও এটা কতক্ষণ তুলে এসে এখানে খাটের পরেই রেখে দিয়েছিলাম, যে একটু রেস্ট নিয়ে নিই, সারাদিন তো সারাখাটনি করি, আর রেস্ট না নিলে এখন সারাদিনে তার পড়া হবে না, কারণ সারাদিনে আর হবে না, আর রাতে পড়বো, রাত জেগে পড়তে গেলে একটু রেস্ট না নিলে তখন আর ঘুমাতে এবার চেষ্টা করবো। আর এই যে এখন আমার সেই ভাইরাল জুসটা করে খাই, রেগুলারই খাই, কিন্তু এখন আর প্রতিদিন টাটকা খাওয়ার সময় হচ্ছে না বলে এখন মানে এই প্রসেসে করে রেখে দিচ্ছি। তো এটা না ভালোই হলো, 1 সপ্তাহ মতো থাকে যে জুসটা, তো এই জন্য 1 সপ্তাহ করে রেখে দিই, তারপরে আবার নেক্সট উইকে করে নেবো। তো এই যে করে নিচ্ছি, দেখো পুরো 1 গ্লাস, মানে একটা ওই বোতলের চেষ্টা করি, কিন্তু হয় না ওই বোতল। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, এটা হচ্ছে বেশি যদি হলুদ দেওয়া হয় না, হলুদের পরিমাণ একটু কম দেওয়াই ভালো, কারণ হলুদ দিলে না সেই লাস্টে 4-5 দিন পরে, 3-4 দিনের পরের থেকে একটু লালা টাইপের হয়ে যায়, হলুদের জন্য ওটা হয়। তো ওই জন্য হলুদটা আমি একটু কম দেওয়াই এখন শুরু করেছি, হলুদ কম বেশি দিলে কেমন নালা হয়ে আসছে। এতে মানে জানি না এফেক্টটা কত হতে পারে, তবে বিটের তো অনেক কার্যকারিতা আছে, আর আমলকিরও অনেক কাজ আছে, হেয়ার ফল, স্কিন দুটোই ভালো করার জন্য এটা করছি। তো এই যে ভরে রাখছি ভালো করে, কী বলো তো, মুখটা বেশ কন্টেনারের মুখটা খুব ভালো করে আটকাতে হয়, না হলে হাওয়া ঢুকে গেলে না জিনিসটা নষ্ট হয়ে যায়। ওই 1 সপ্তাহে একদমই ফ্রিজে রেখে দিই, তো কোনো অসুবিধা হয় না। তারপরে এই যে খালি কাজ করলে হবে না, দেখো এই জন্য আমি এখন হচ্ছে রাতে মানে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এই যে কাজটা শুরু করেছি, কারণ সত্যি কথা বলতে ইচ্ছা হচ্ছিলো, আমি তখন দুপুরবেলা এগুলো কেটে রেখেছিলাম, আর তারপরে অনেক কিছু করলাম, তো করার পরে হয় না। আর শরীরে এখন আরও বেশি রাত জায়গা পড়ছে বলে আরও শরীরটা ওই জন্য চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে, রাত জাগলে চেহারা সত্যিই খারাপ থাকে না। আর দেখো আমার সঙ্গে যে কোনো কাজ করি, এই ক্লিন করাটা মানে ক্লিনটা দেখো, এটাও ক্লিন করে নিচ্ছি সঙ্গে একদম
মিক্সচার মেশিনটাও ক্লিন করে নিলাম একদম সঙ্গে সঙ্গে, যে যখন কাজ তখন করে, কোনো কাজ ফেলে রাখতে চাই না। আর এইটা হচ্ছে আমার সবসময় এটা আমার কাল হয়েও দাঁড়িয়েছে। কীভাবে যে একটু মানে এইটা অনেক যদি আমার সামনে যদি এরকম থাকে, অনেক সময় পড়ে থাকা জিনিস অনেকের দেখে, অনেক বাড়িতে আছে দেখে সেটা হয়েই যাচ্ছে সেটা পড়েই রয়েছে, কিন্তু আমার এগুলো হয় না। তাতে আমার কি, এখন যদি আমি করতে পারতাম তাতে আমার কিছুটা সুবিধা হতো, আমি পড়ার টাইমটা অনেক বেশি পেতাম, কিন্তু আমার হয় না। মানে সমস্ত জিনিস আমার একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একদম চাই। এইটা আমারটা মানে এরকম প্রয়োজনের জিনিস হয়ে গেছে ক্লিন করাটা। তো এই যে দেখো, এই যে কাজটা করতে গিয়ে কতটা কাজ আমার পড়ছে, আর যে সঙ্গে সঙ্গে আবার ধুয়ে রাখছি। আর এই মশারিটা দেখেছি, এটা মশারি টুকরো, কিন্তু আমি কিসেই আর কি জুসটা সেঁকবো বুঝতেই পারছিলাম না, বুঝেই পারছিলাম। এখানেও কারেন্ট চলে গেছে, খুব ডিস্টার্ব করছিলো কারেন্টের। তো তবুও ভাবলাম না, যখন ভিডিও করছি। আর দেখো সঙ্গে সঙ্গে বাসন, তাহলে বাসনই আমার কত বলে, এই জন্যই রান্নাঘরে ঢুকলেই না কাজ বেড়ে যায়, প্রচুর কাজ থাকে রান্নাঘরে। এটা ওটা করতে যাবে, দেখবে কাজ, ধোয়া মোছা, ঝাড় দেওয়া, এইগুলো করতে করতেই সময় চলে যায়। আর এই বেসিনটাকে যতবার বাসন মাজো ততক্ষণ বার পরিষ্কার করো। আমার তো এই অভ্যাস, যতবার, আবার উপর শুধু আমি করলে হয় না, উপরেও পরিষ্কার করি আমি।